কি খাচ্ছ বাবা? আমার বাপি তোমার জন্য কি আনবে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলায় চলে গেছিলাম বাড়ির পেছনে। লঙ্কা গাছগুলোতে না বেশ অনেকগুলোই লঙ্কা ধরেছে। ওই প্রথমে যে লঙ্কাগুলো দেখাচ্ছিলাম তোমাদের, সেগুলোকে না ধানি লঙ্কা মানে ভীষণ ছোট ছোট এই লঙ্কাগুলো হয়, কিন্তু প্রচণ্ড ঝাল হয়। তাই আর কি ওই লঙ্কা কিছু ওগুলো তুলে নিয়ে এসেছি, আর অন্য আরেকটা গাছেও অনেকগুলো লঙ্কা পেকে গেছিলো, সেগুলো তুলে নিয়ে এসেছি। আর আজকে সকালে টিফিনের জন্য করে নিচ্ছি বেগুন পোড়া, তার সাথে শীতকাল আসলেই মোটামুটি বেগুন পোড়া আমাদের বাড়িতে প্রায় দিনই থাকে। টুবু বেটা, ও টুবু বেটা, তুমি উঠবে না বাবা? কই রে? দিনটি ছিল সানডে, তাই আর কি হাজব্যান্ড বাড়িতে ছিল, ওই বাপ ছেলে ঘুমোচ্ছিল। আমি তাই জন্যই নিচে চলে গেছিলাম সকালবেলা, নয়তো অন্যান্য দিন ওকে সাথে নিয়ে গিয়ে নিচের রুমে শুইয়ে দিই। আমি নিচে মোটামুটি ব্রেকফাস্ট রেডি করে রেখে চলে এসেছি। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর শীতের জামা কাপড়গুলোও পরিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরে ঠান্ডাটা ভালো মতোই পড়ছে, তাই আর কি ওকে মোজা সব গরম পোশাক পরিয়ে দিয়েছি। দেখবে কখনো কখনো আমরা যেমনটা চাই বা যেমনটা ভাবি তেমনটা হয় না, তখন এটা ভেবেই সান্ত্বনা দেই যে যা হয় ভালোর জন্যই হয়। আসলে এই সপ্তাহে মানে এই সানডেতে আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আমরা সবাই একসাথে বেড়াতে যাব, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, এগুলো ঘুরে আসবো টুবু সোনাকে নিয়ে। তো ফাইনালি পুরো প্ল্যানটাই ক্যান্সেল করতে হয়েছে আমাদের। তুমি কি খাচ্ছ বাবা? হঠাৎ করে না টুবুর শরীরটাও অনেক খারাপ হয়ে পড়েছিল। ওর তো সর্দি ছিল, তো সর্দিটা বেড়ে গেছিল আর প্রচন্ড কাশি হচ্ছিল, তাই আর কি পুরো প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সানডেতে না পুরো দিনটাই ছিল স্যাঁতস্যাঁতে, ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। তাই আর কি মনকে এটা ভেবেই সান্ত্বনা দিয়েছিলাম যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কথা বলতে বলতে এর মধ্যে ওপরে কাজগুলো সেরে নিচে চলে এসেছি। আমরা রান্নায় বাজার থেকে কোনো খোলা মশলা বা ব্র্যান্ডের কোনো মশলা ইউজ করি না। আমাদের বাড়িতে এই জেঠিমাটা না আমাদের সব মশলাগুলো দেয়। তো জেঠিমা বাড়িতে এসছে, তো সব মশলাগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। টুবু আবার নিজের হাতে মশলাগুলো নিয়ে কন্টেনারে ঢুকিয়ে দিয়েছে। আজকাল আমাদের টুবু সোনা নিজের হাতেই সব কাজ করতে শিখে গেছে। ওই টুবুকে দু একটা রুটি ছিঁড়ে দিয়েছিলাম, একটুখানি রুটি মুখে দিয়েছে, সর্দি হয়েছে তো তাই আর খেতে চাইছিল না, তাই আমি আর জোর করিনি। এর মধ্যে আমরাও ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর বাপি যেই গাড়ি নিয়ে বেরোচ্ছিল, বায়না করছিল বাপির সাথে সেও বাইরে যাবে। ওই একটুখানি ওর বাবার স্কুটিতে চড়িয়ে নিয়েছিলাম, দেন ওকে নিয়ে ঘরে চলে এসেছি। মা বাবার কাছে রেখে আমি কিচেনে চলে এসেছি। আজকের মেনুতে হয়েছিল মাটন কষা। সানডে মানে আমাদের বাড়িতে স্পেশাল কিছু আইটেম হতেই হবে। আজকের মেনুতে ছিল মাটন কষা, আলুর দম, শিম আলু ভাজা, মুসুর ডাল, আর ছেলের জন্য করে নিয়েছিলাম বেলে মাছ দিয়ে পাতলা করে মাছের ঝোল। রান্না বান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করতেই ছেলে আবার দৌড়ে তার মাম্মামের কাছে ছুটে এসছে। ছেলে না এই ঠান্ডার মতো জল নিয়ে খেলা করছিল, তাই আর কি নানু বকা দিতেই মাম্মামের কাছে এসে বিচার দিচ্ছিল। তোমার বলটা কোথায় বাবা? বেসিং এ দেখছো, বলছে বেসিং নিয়ে আসো, নিয়ে আসো। টেস্টি, এটা খাবে? আচ্ছা মা ছাড়িয়ে দিচ্ছি, তারপর তুমি খাবে। সকালবেলা তো ওকে খুব একটা কিছু খাওয়াতে পারেনি, ওই একটুখানি রুটি ছিঁড়ে মুখে দিয়েছিল, একটা বিস্কুট খেয়েছিল। আর আমি সবসময় সিজনাল ফ্রুটগুলো ওকে দিই। এখন ঘড়িতে সময় দুপুর 12টা, আর কি ওকে ফল খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওই পানি ফল দিয়েছিলাম, সেটাই টেস্টি বলে একটা দুটো খেয়েছিল। আজকাল সে যে কত ধরনের কথা বলতে পারে, কিছু বুঝতে পারি আবার কিছু বুঝতে পারি না, নিজের মতো করে কন্টিনিউ সে কথা বলতেই থাকে। আর আমরা তো সবাই ওর সাথে সারা দিন ধরে কিছু না কিছু নিয়ে বক বক করতেই থাকি। ওকে ফল খাওয়ানোর পর
চান করিয়ে দিয়েছিলাম। টুবু সোনার ঠাম্মি তো তাকে রাক্ষস খোক্ষসের গল্প শোনাতে ব্যস্ত করে, আর আমি সেই সুযোগে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। ওকে ভাত খাওয়ানোর পর আমি চান সেরে ওকে নিয়ে ওপরে চলে এসেছি। যতক্ষণ পর্যন্ত ছেলে কাবু না হয়ে শুয়ে থাকবে ততক্ষণ ওর কন্টিনিউয়াস দুষ্টুমি চলতেই থাকবে। অনেক সময় ধরে দুষ্টুমি করার পর ও ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমরা সবাই লাঞ্চ সেরে নিয়েছি। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ও বাবা, ছেলে ঘুম থেকে উঠতে না উঠতে ছেলে আবার ডিমান্ড করে বসেছে। সে কি ডিমান্ড করেছে সেটা তোমরা নিজেই শুনে নাও। তোমার জন্য কি আনবে? আইস। কি কাণ্ড বলো তো তোমরা, এই সময় নাকি সে আইস খাবে। অনেক রকম করে বাপির কাছে ডিমান্ড করছিল। বাপি আর তার মাম্মাম তাকে এদিক ওদিক করে ভোলানোর চেষ্টা করছিল। আসলে এখন তো শরীরটা খারাপ, খুব একটা বকাঝকাও করা যাবে না। বাচ্চাদের মন তো, আর বাচ্চাদের মন কত কিছুই না চায় এই অবুঝ মনে। তবে আমাদেরকে তো সেটা সামলাতে হবে। সেটা বকাঝকা করে নয় বা মারধর করে নয়, ওই একটুখানি এদিক ওদিক করলে বাচ্চারা দেখবে ভুলে যায়। এর মধ্যেই ওকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করছিলাম আমি আর ওর বাপি। ওকে নিচে নিয়ে এসেছি আর ওকে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি। এই বিস্কুটগুলো পেয়ে কিন্তু সে হ্যাপি হয়ে গেছে। দেখেছো তো, সে আবার নিজেই নিজের ওয়াটার বটলের ওই মুখটা লাগিয়ে দিয়েছে, সেটা আবার মাম্মামকে দেখিয়ে দিয়েছে। ওকে নিচে রেখে এসে আমি সন্ধেবেলা সন্ধেটা সেরে নিয়েছিলাম। সন্ধে দিয়ে গিয়ে ওকে একটুখানি সন্ধ্যের টিফিন খাইয়ে দিয়েছি। এর মধ্যে হাজবেন্ড আবার আমাদের জন্য আজকে সন্ধ্যের বেলা টিফিনে নিয়ে এসেছে বেক ক্লাব থেকে ওই পিজা, বার্গার আর চিকেন কাটলেট। টুবু তো বড় হয়েছে, আস্তে আস্তে না ওকে সব কিছুর সাথে অভ্যস্ত করার চেষ্টা করছি। ওই অল্প একটু জাস্ট দিয়েছি ওর মন রক্ষা করার জন্য। আসলে বাচ্চা মানুষ তো সব কিছুই এখন খেতে চায়, তবে আমাদেরকে বুঝেই দিতে হবে। একটু একটু খেলে বোধ করি খুব একটা ক্ষতি হবে না। আমাদের টুবু সোনার ক্যাট আবার ভীষণ পছন্দের, তাই আর কি ওই ফার্স্ট ক্রাই থেকে ওকে এই পুষি ক্যাটটা আমরা নিয়ে দিয়েছিলাম। আজকাল টুবু যা খাবে তার এই পুষি ক্যাটকে আগে খাওয়াবে, তারপর সে খাবে। বলে না, মা যখন চায় তখনই মায়ের কাছে মায়ের দর্শন পাওয়া যায়। আসলে আমাদের হয়তো মা ডাকেনি দক্ষিণেশ্বর, তাই আর এখন যেতে পারিনি। ইচ্ছে আছে, দেখা যাক কবে যাই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ